লাইভ দিচ্ছেন না কেন? ভাই আমরা দেখছি কয়েকদিন পর পরই মামুনকে এই লায়লা গ্রেপ্তার করাচ্ছে, বিভিন্ন হয়রানি করছে। আবার আজকে দেখলাম সেম তাকে ঘুম থেকে সকালবেলা ভাটারা থানা থেকে যে গ্রেপ্তার করে আনলো, আজকে কোর্টে ওঠালো, আবার জামিন পেয়ে গেল। এটা আসলে কেমন মামলা ছিল? আর কয়েকদিন পর পর এই যে হয়রানিটা করে লায়লা, এটা আপনারা আসলে আইনজীবী হিসেবে কীভাবে দেখছেন? আচ্ছা, থ্যাংক ইউ। আপনারা জানেন যে এই যে আজকে এই মামলার যে বাদী লায়লা আক্তার ফাহাদ, উনি আমার যে মক্কেল প্রিন্স মামুন, আব্দুল মামুন ওরফে প্রিন্স মামুন, তার বিরুদ্ধে একের পর এক মামলা করে যাচ্ছে। আজকে এরকমই একটি মামলায় তাকে ক্যান্টনমেন্ট থানার একটি ঘটনা, ক্যান্টনমেন্ট থানার নন এফআইআর একটি মামলায় আজকে তাকে গ্রেপ্তার করে বাটারা থানা পুলিশ আজকে তাকে নিয়ে এসেছিল। এটা মূলত একটা জিডি থেকে মামলাটির উৎপত্তি হয় এবং এই মামলার বর্ণনায় উনি বলেছেন যে 2024 সালে এই যে আব্দুল মামুন তাকে নাকি একটা ভয়ভীতি বা হুমকি দিয়েছেন। তার প্রেক্ষিতে ক্যান্টনমেন্ট থানায় এই লায়লা আক্তার ফাহাদ উনি একটি জিডি করেন। এই জিডি মূলে এই মামলাটির উৎপত্তি হয় এবং পরবর্তীতে আজকে ভাটারা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে এবং আমরা বিজ্ঞ আদালতে এই বিষয়ে বক্তব্য রাখি এবং মামুনের জামিনের প্রার্থনা করলে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তাকে জামিন প্রদান করেন। এই যে ভয়ভীতি দেখালো, এটাতে একটা মামলা হলো, আবার হঠাৎ করে যে মানুষকে ধরে আনলো, এই যে হয়রানিটা, এই বিষয়টা আসলে আপনি লায়লাকে কি বলতে চান যে দুদিন পর পর এরকম হয়রানি করার বিষয় নিয়ে? না, এটা তো ওনার বিষয়, ঠিক আছে, কিন্তু উনি একের পর এক মিথ্যা এবং হয়রানিমূলক মামলা করে যাচ্ছেন। এখন আমরা আদালতে এই বিষয়গুলো উপস্থাপন করতেছি এবং ভবিষ্যতে যখন মামলা ট্রায়াল হবে তখন আমরা এই বিষয়টা উত্থাপন করব। আচ্ছা, লায়লার আইনজীবী আমাদেরকে বলেছে যে কিছু প্রমাণ মিলেছে এবং লায়লার বাসায় একটা ছুরি পাওয়া গেছে রক্তমাখা। এই বিষয়টা কতটা? না, এটা এই মামলার বিষয় না, এটা এই জিডিটা আর 2024 সালের জিডি। আর যেটা বলেছে এটা রিসেন্ট যে ঘটনাটা হয়েছিল সেটা ফেসবুকে আপনারা সবাই দেখছেন যে মামুন সেখানে লাইভে গিয়েছিল, সেই বিষয়। এটা এই বিষয় না, এটা হচ্ছে উনি বলতে চাইছেন যে উনি পূর্ববর্তী সময়ে 2024 সালের যে জিডিগুলো মামলাগুলো করছিলেন, ওই মামলা প্রত্যাহারের জন্য নাকি প্রিন্স মামুন তাকে হুমকি দিয়েছে। সেই হুমকির প্রেক্ষিতে উনি একটি ক্যান্টনমেন্ট থানায় জিডি করে। এই জিডিটা পরবর্তী সময়ে নন এফআইআর মামলা হিসেবে ট্রিট হয় এবং বিজ্ঞ আদালত ওয়ারেন্ট ইস্যু করলে আজকে বাটারা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। আচ্ছা, একটু আগে আপনি বললেন যে মিথ্যা মামলা হয়েছে এবং মানে মিথ্যা মামলা হলে তো প্রমাণ মেলে না, যেটা আপনি বললেন, তো এই বিষয়টা কতটুকু? না, প্রাথমিকভাবে পুলিশের কাছে হয়তো মনে হয়েছে, কিন্তু মামলাটা আদালতে প্রমাণ করতে হবে। কিন্তু আমরা ঘটনার মামলার এজাহার এফআইআর বা দেখে যেটা মনে হয় যে আসলে একেবারেই খুব সুস্পষ্ট অভিযোগ নাই তার বিরুদ্ধে। হ্যাঁ, সুস্পষ্ট কোনো অভিযোগ নাই, কিন্তু মামলা বলা হচ্ছে একের পর এক। আচ্ছা, আমরা যেটা জানতে পারলাম লায়লার আইনজীবীর কাছ থেকে, একটা ধর্ষণের যেই অভিযোগ করা হয়েছে সেটা যদি প্রমাণিত হয়, প্রিন্স মামুনের একটা মৃত্যুদণ্ডর যে বিষয়টা উচ্চারণ করলো যে সেটাও হতে পারে। সেটা প্রমাণ সাপেক্ষ বিষয়। হ্যাঁ, বা একটুগুলো পেয়েছেও অলরেডি এরা তদন্ত করে। এই বিষয়টা আসলে আপনি কি বলেছেন? আসলে যে এই দর্শন, আসলে লায়লার বাসায় তাকে ডেকে নিয়ে যাওয়ার পর এত কিছু আমরা তো সবই জানি, তারপরে যে দর্শনের মামলাটা দিল, এটা কি ঠিক হয়েছে কিনা আসলে আপনি এটা কি বলতে না, চান? ঠিক বেঠিকের বিষয়টা বলবো না, কিন্তু ধরেন র্যাপ বা দর্শনের যে বিষয়টা, সেটা যখন একটা অ্যাডাল্ট পার্সন হয় বা প্রাপ্তবয়স্ক মানুষ হয়, দর্শনটা হতে হবে ফোর্সফুলি, জোরপূর্বক হতে হবে। ঠিক আছে? তো আপনারা জানেন বা আপনারা বুঝতে পারেন যে যে সে এখানে উনি যেভাবে বলছেন, ঠিক আছে, এটা তো এই ধরনের ফোর্সফুল বা এই মামলায় তার কোনো ডিএনএর আলামতই পাওয়া যায় নাই। আমরা যতটুকু দেখেছি মামলাতে, হ্যাঁ, দর্শনের কোনো আলামত ওইরকমভাবে কিছুই পাওয়া যায় নাই। আচ্ছা, এই যে মামুন যে ছেলেটা আমাদের থেকে অনেক ছোট, এই ছেলেটাকে এই যে লায়লা কয়েকদিন পর পরে হয়রানি করছে, তাকে আসলে ছাড়ার না কারণটাকে আপনি জানেন কিনা? না, এটা তো ওনাদের ব্যক্তিগত বিষয়, ঠিক আছে, উনি কেন ইয়া করছেন, উনি একের পর এক মামলা করে তাকে হয়রানি করে যাচ্ছে। আজকে আপনারা একটা জিনিস খেয়াল করছেন, আদালতে যখন মামুনকে উঠানো হয় তাকে বুলেট প্রুফ জ্যাকেট এবং মাথায় হেলমেট পরিহিত অবস্থায়, আসলে বেসিক্যালি আমরা কোর্টে যখন দেখি যে কোনো ধরনের ভিআইপি বা সন্ত্রাসী বা এই ধরনের কোনো আসামিকে যখন আদালতে তোলা হয়, হ্যাঁ, তার জন্য, কিন্তু সে তো একজন সেলিব্রিটি পার্সন, সে মিডিয়া কর্মী, তাকে আজকে যে এটা এক ধরনের হেনস্থার মতো আমার কাছে মনে হয়েছে।
এই যে আপনি যে বিষয়টা বললেন যে আসলে যেভাবে একজন ভিআইপি যারা এমপি মন্ত্রী ছিল বিভিন্ন অপরাধ করেছে তাদের উপরে অ্যাটাক হওয়ার চিন্তা ভাবনা থাকে Right, এই হল জায়গায় এসে এই জায়গাটি দেখলাম আমরা এই যেমন আপনার রিয়ামণি এবং ম্যাক্সবি এদেরকে ওই যে মামুন মতো আজকে উঠালো এই বিষয়টা দুজনের বিষয়টি না আসলে আপনি কি বলতে চান এই জায়গায় আসলে আমাদেরকে আইনজীবী মানে প্রশাসনের যারা আছে তাদের কোনো গাফলিতে আছে কিনা যে না প্রশাসন হয়তো ওইভাবে বিবেচনা করছে বাট এটা আমার কাছে মনে হয়েছে যে এটা তাকে আসলে একটা মেন্টাল স্ট্রেস, হ্যাঁ এটাও কিন্তু এক ধরনের মানসিক ভীতির কারণ, ঠিক আছে। একজন আসামিকে যখন বুলেট প্রুফ জ্যাকেট বা আপনার ধরেন এইরকম হেলমেট পরা, হ্যাঁ সে তো আর কোনো সন্ত্রাসী না, ঠিক না, সে সাধারণ একজন মানুষ এবং সে একজন কন্টেন্ট ক্রিয়েটর বা সেলিব্রিটি, মিডিয়াতে কাজ করে, তাকে এইভাবে কোর্টে তোলাটা আমার কাছে জিনিসটা অনেকটা আশ্চর্যজনকই মনে হয়েছে আর কি। বা আইন আমাদের যারা আদালতে যারা আছেন তারা হয়তো বা চিন্তা ভাবনা করতে পারে যে লাইলার করে সন্ত্রাসী বাহিনী দিয়ে এই মামুনকে অ্যাটাক করবে না সেটা তো এতগুলা না 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 না, দেখেন এরকম তো হওয়ার সুযোগ নেই, কারণ এখানে আপনারা যাদেরকে খালি চোখে আইন শৃঙ্খলার লোক দেখেন এর বাইরে অনেক লোকজন থাকে, আইন শৃঙ্খলা বাহিনী অনেক লোকজন থাকে, আপনারা হয়তো তাদেরকে চিনেন না। সো এখানে নিরাপত্তা, এখানে আমাদের ঢাকা কোর্ট সবসময় এখানে গুরুত্বপূর্ণ আসামি আসে, তো যার জন্য এখানে নিরাপত্তা বলয় থাকে। সর্বশেষ প্রশ্ন আমার কাছ থেকে আইনজীবী এবং একজন সাধারণ মানুষ হিসেবে কথা বলেন আপনি যেহেতু আইনজীবী লায়লা এবং মামুনকে আপনি কি বলতে চান সর্বশেষ মানে এই মামলা এত কিছু করার বিষয়টা নিয়ে আমার অ্যাজ এ লয়ার হিসেবে বলতে চাচ্ছি, কারণ আমি দেখতেছি যে এই বিষয়গুলা একের পর এক এইভাবে যে মামলাগুলো হচ্ছে, ঠিক আছে। দেখেন আপনি যদি একজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন, ঠিক আছে, সেই মামলাগুলো যদি আপনি প্রমাণিত করতে না পারেন তাহলে কিন্তু আমাদের দেশে প্রচলিত আইনে, হ্যাঁ, তো যে মিথ্যা মামলা দায়ের করে তার বিরুদ্ধেও কিন্তু আদালত ইচ্ছা করলে ইয়া করতে পারে, ঠিক আছে, ব্যবস্থা নিতে পারে। আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল যে আপনি প্রিন্স মামুনের হলো আইনজীবী, জি, প্রিন্স মামুন লাইভে এসে একটা কথা বলছিল যে বাংলাদেশের আইনে তো জঘন্য, ঠিক আছে, আইন নিয়ে এটা আমি শুনিনি, এটা আমি শুনিনি। আসলে এই কথাটা কিন্তু বলছিল না, তো আপনি যে যদি সে মানে আপনি যেহেতু শোনেন না, যদি সে কথা বলছে তো এই ব্যাপারে আপনি কি বলতে চাচ্ছেন যে আসলে যে বাংলাদেশের আইন নিয়ে এসে কথা যে বাংলাদেশের আইন এত জঘন্য? না সেই বিষয়টা যেহেতু আমি শুনি নাই, সো এই ব্যাপারে আমার মন্তব্য করাটা ঠিক হবে না। আর কারো প্রশ্ন আছে ওকে ভাই আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে যে এই যে দর্শনের যে জিনিসটা, যে দর্শন রিলেটেড যে মামলাগুলো হয়, তো এগুলো সর্বোচ্চ শাস্তি যেগুলো হয়, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে প্রিন্স মামুন এত দ্রুত হচ্ছে জামিন কিভাবে পেল, এটা নিয়ে না আজকে তো দর্শনের মামলা ছিল না। না, যদি জামিন না 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 আজকের এই মামলা না তো আমরা আজকের জানবেন এই তো মামলা পুরো দর্শন আগে। মামলা দর্শনের মামলা এখনো তো পুরো আসে নাই তো রিপোর্টটা কমপ্লিট রিপোর্ট চলে আসছে, রিপোর্ট চলে আসছে, কমপ্লিট আসে না। মামলাটা এখন DNA বিচারাধীন। test আছে। ওই মামলা হ্যাঁ সব চলে আসছে, চার্জশিট চলে আসছে, মামলা ইতিমধ্যে চার্জ ফ্রেম হয়ে গেছে, হ্যাঁ আচ্ছা সাক্ষী পর্যায়ে আছে। ওই যে উনি তো বলে সাক্ষীর বিষয়ে এসে আসছে ঠিক আছে ভাই তাহলে এই বিষয়ে কথা বলা দরকার নেই ক্লোজ করে দেন হ্যাঁ? ঠিক আছে, থ্যাংক ইউ। কারণ আজকে আনছিল কোনটা আপনি বুঝছেন জানেন নাকি জানতে হবে কিন্তু আজকে নিয়ে কোন আসছিল মামলা